আসসালামু আলাইকুম। আমি ফারজানা মোস্তানি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দেশে কিংবা বিদেশে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রায় এক সপ্তাহ পর আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি কিভাবে আমার বাসার ইনডোর প্ল্যান্ট গাছগুলো এবং বাজার থেকে আনা কেনা শাকসবজি ইনডোর প্ল্যান্টকে কিভাবে আমি মাঝে মাঝে গোসল করাই, আর শাকসবজিগুলো কিভাবে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি, সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। ইনডোর প্ল্যান্টগুলোকে কেন গোসল করাইতে হয়? আমরা যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করি তারা জানি এগুলো ঘরের পরিবেশ সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। গাছের পাতায় নিয়মিত ধুলাবালু এবং অন্যান্য ময়লা জমা হয়, তাই আমাদের এই ইনডোর প্ল্যান্টগুলো মাঝে মাঝে ধুইতে হয়। গাছগুলোর ভিতরে যখন ধুলাবালু জমে থাকে তখন গাছগুলো বৃদ্ধি হইতে সমস্যা হয়। তখন গাছগুলো দেখবেন খুব বেশি একটা বড় হতে চাচ্ছে না, গাছের পুষ্টি পাচ্ছে না। গাছের যতটুকু পুষ্টি দরকার আপনি যত খাবারই দেন না কেন, সঠিকভাবে তারা বড় হচ্ছে না, গ্রো হচ্ছে না। আর ইনডোর প্ল্যান্টগুলোতে আসলে তেমন কোনো সার দিতে হয় না, এগুলো একটু হালকা পাতলা পরিচর্যা করলেই হয়। যেহেতু এটা ঘরের ভিতরে থাকে, ধুলাবালু কম লাগে, তারপরে হচ্ছে এটা সরাসরি রোদ্রে তেমনটা থাকে না। ইনডোর প্ল্যান্টগুলো ঘরেতেই থাকে, সূর্যের আলো খুবই কম পায় বা খুব বেশি আলো বাতাস তাদের গায়ে লাগে না। এই জন্য এই গাছগুলো বেশি ময়লা জমে, তারপরে হচ্ছে ধুলাবালুগুলো বেশি হয়। তো এই জন্য 2-3 মাস পর পর একবার করে এই গাছগুলোকে গোসল করানো দরকার। তো আমি প্রথমে এই যে বাথরুমের সবগুলো গাছ আমি বাথরুমে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন। এগুলো আমার ঘরে ছিল কিছু গাছ ছিল বারান্দায়, তারপরে 2 বারান্দায় ছিল। এগুলো সবগুলো গাছ আমি একত্র করে, যেগুলো ইনডোর প্ল্যান্ট, সেগুলো শুধু আমি আজকে পরিষ্কার করব, অন্য গাছগুলো করা হচ্ছে না। গাছের পাতায় ময়লা জমা থাকার কারণে তারা সূর্যালোক পর্যন্ত পৌঁছাতে পারে না, তাদের খাদ্য তৈরি করতে বাধা দেয়। গাছে থাকা ধুলাবালু ময়লা গাছের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় গাছের জন্য। ধুলাবালু থাকার কারণে বিভিন্ন রকম পোকামাকড় এবং রোগবালাই হয় গাছের। তো সেই জন্যই গাছগুলোকে সবসময় যত্ন নেওয়া উচিত, গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এখানে আমি সবগুলো গাছ যেহেতু আমি বাথরুমে নিয়ে আসছি, তো আপনারা একটু ভালো দৃষ্টিতে দেখবেন, যেহেতু এখানে বাথরুম গাছগুলো নিয়ে আসা হয়েছে। কারণ বাথরুম ছাড়া গাছগুলোকে স্প্রে করা বা পানি শাওয়ার দিয়ে যেহেতু আমি এটাকে ভালোভাবে একদম ডিপ ক্লিন করবো, তার জন্য আমি বাথরুমে নিয়ে আসছি। তো আপনারা একটু ভালোভাবে এটাকে নেবেন। তো এরপর আমি সবগুলোকে শাওয়ার দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং এটাকে অনেক পরিমাণে পানি দিয়েও গাছগুলোকে আমি শিকড় পর্যন্ত পানি দিচ্ছি, যাতে শিকড় পর্যন্ত একদম পানিগুলো পৌঁছে যায়। এরপর এই গাছগুলোকে ধোয়ার পর আমি বাথরুমে রেখে দিব, যে পর্যন্ত টবের পানি পর্যন্ত না শুকাবে এবং মাটি থেকে পানি যে পর্যন্ত না শুষবে, তো সেই পর্যন্ত আমি বাথরুমে রাখবো। যখন পানি ঝরে যাবে তারপর আমি এগুলো যার যে জায়গায় ছিল সেভাবে আবার আমি সেট করে রাখবো। এরপর এদিক দিয়ে চলে আসলাম, গাছগুলো তো ডিপ ক্লিন করলামই দেখলেন। এরপর এদিকে চলে আসছি, তো এসে দেখি যে আমার মেয়েটা নীলু ও হচ্ছে বাজার গোছাচ্ছিল। আমার মাসের শেষ দিক দিয়ে এইবার অর্ধেক মাসের দিক দিয়ে আমার বাজার শেষ হয়ে গেছিলো। তো হালকা পাতলা কিছু এখানে বাজার নিয়ে আসা হয়েছিল, যেমন রসুন, পেঁয়াজ, আলু, এগুলো শেষ হয়ে গেছিলো। এবার একটু বেশি লাগছিল মনে হয়। তো আর বাচ্চা কাচ্চা থাকলে ঘরে প্রতিদিন কাপড় চোপড় ধুতে হয়। তো মোটামুটি সব কিছু প্রায় শেষ হয়ে গেছিলো, টুকটাক এখানে কিছু বাজার আসছিল, তো সেগুলোই বাজারগুলো গুছাচ্ছিলাম। আর পরে আমি আসার পর আমি একটু আবার ভিডিও করলাম। তো এইগুলো আমরা যে জায়গায় রাখি সেভাবেই আমি রেখে দিব, আর যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপাতত রান্না করে নিয়ে যাব।
আর যেগুলো এই মুহূর্তে লাগছে না সেগুলো আমি এখানে একটা ক্যাবিনেটের ভিতরেও সবগুলো উঠিয়ে রাখবো বাজারগুলো। মানে যেহেতু শুকনা বাজার তাই আমি এভাবে রেখে দিচ্ছি। আমার এখানে অনেকগুলো ভিনেগার দেখতে পাচ্ছেন। আমি আজকে আপনাদেরকে বলবো যে আমার এত কেন এখানে ভিনেগার। আর পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলে আমার বুঝতে পারবেন আমার কেন এতগুলো ভিনেগার, বা আমি ভিনেগার দিয়ে এত কী করি। পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। হুম। এরপর যেহেতু শুরুতেই বললাম যে আমার আসলে মাসের শেষের আগের দিক দিয়ে আমার বাজার মোটামুটি শেষ এইবার। তো এরপরে দেখা গেলো যে আমার কিছু বাজারও প্রয়োজন ছিল, কাঁচা বাজার, সেগুলো আনা হয়েছে। কিছু সবজি, তারপর হচ্ছে কিছু মুরগির মাংস, তারপরেও একটু গরুর মাংস। তো আমার এখানে মুরগিটা একটু বেশি লাগে, কারণ আমার যেহেতু বাচ্চা আছে, তো ওদেরকে প্রায় সময়ই আমার কিছু না কিছু মুরগি দিয়ে, চিকেন দিয়ে আমাকে তৈরি করে দিতে হয় ওদের জন্য খাবার বা টিফিন। তো এই জন্য এখানে আমার বেশিই লাগে মুরগিটা। আমরা প্রতিদিনই রান্নায় শাকসবজি ব্যবহার করি, কিন্তু বাজার থেকে আনা এই শাকসবজি কতটা পরিষ্কার তা কি আমরা কখনো জানি বা খেয়াল করি? শাকসবজি দেখতে যত তাজা আর সুন্দর হোক না কেন, এর মধ্যে থাকতে পারে প্রচুর পরিমাণ পেস্টিসাইড, কেমিক্যাল, ধুলাবালি, ব্যাকটেরিয়া, অনেক কিছু থাকতে পারে। এই উপাদানগুলো সরাসরি আমাদের স্বাস্থ্যের সাথে মানে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, এবং শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য খুবই ক্ষতিকর হয়। তাই আমি দেখাবো আমি কিভাবে সবসময় সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি। আমি যেভাবে ধুই আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সবুজ শাকসবজি আছে, সরি শাক না, মানে অনেক ধরনের সবজি আছে, লাল, সবুজ, অনেক কিছু। কিন্তু আমরা কি জানি যে এই শাকসবজির ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল এবং পেস্টিসাইড, তারপর হচ্ছে আপনার জীবাণু, অনেক কিছুই থাকে। কিন্তু আমরা কিন্তু এগুলো কখনোই এতটা পরিষ্কার, আমরা ধুই, আমরা সাধারণ পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রান্না করি, তাতে কি আমাদের কেমিক্যাল মুক্ত হয় না? মানে আমি যতটুকু বুঝি আমার মনে হয় না। তো আমি সেটাই আজকে দেখাবো আমি কিভাবে সবসময় সবজিগুলো ধুয়ে রাখি। যে এখানে ছিল টমেটো, তারপর হচ্ছে কি বলে বেগুন, করলা, পেঁপে, তারপর হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি, মুরগি আর গরুর মাংস। শাকসবজি ভিনেগার দিয়ে ধোয়ার সঠিক পদ্ধতি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। পানি দিয়ে ধোয়ার চেয়ে ভিনেগার ব্যবহার করে ধোয়া শাকসবজিটা আরও বেশি কার্যকর। সেক্ষেত্রে কিছুটা হলেও কেমিক্যাল মুক্ত হবে। এবার শিখে নিই কীভাবে শাকসবজি পানি দিয়ে ধোয়া যায়, ভিনেগার দিয়ে ধোয়া যায়। এই তো এখানে আমি একটা রাইস কুকারের বল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 3 লিটার 4 লিটার মতো পানি হবে। তো এখানে আমি আপনার 2 চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা ভিনেগার বা সিরকা যাই বলেন সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি ভালোভাবে আপনার বেগুনগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবং ভালো আবার পানি দিয়ে আমি ধুয়ে নিয়ে এটা রেখে দিলাম।
এরপর আমি এর মাঝখানে করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। বেগুন, তারপর হচ্ছে করলা, ভেন্ডি, এই জাতীয় মানে সবজিগুলো তো পেস্টিসাইডটা খুব বেশি দেওয়া হয়, কারণ এগুলো সবুজ রাখার জন্য বা এগুলো খুব দ্রুত পচে যায়, তার কারণে পেস্টিসাইডটা খুব বেশি ব্যবহার করা হয় যাতে রঙটা এবং খুব দ্রুত এগুলো নষ্ট না হয়। তো এই জন্য সবসময় ঢেঁড়স বা বেগুন এই জাতীয় মানে সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বললাম কিভাবে ইনডোর প্ল্যান্ট এবং শাকসবজি পরিষ্কার করতে হয় বা আমি করে থাকি আমার বাসায়, যাতে আমাদের বাসা পরিবেশ এবং স্বাস্থ্য ভালো থাকে। ইনডোর প্ল্যান্টে নিয়মিত পরিষ্কার রাখলে ঘরে বায়ু ও বিশুদ্ধ থাকে, আর শাকসবজি সঠিকভাবে ধুইলে আমরা নিশ্চিত হতে পারবো যে আমাদের খাবার নিরাপদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি সুন্দরভাবে নেবেন। এই যে আমি সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, সেই সবজিগুলোই আমি এখন এই ডাইনিং টেবিলের উপরে একটা কাঁথা, একটা পরিষ্কার কাঁথা, যেটা আমি ব্যবহার করি না, শুধু শাকসবজির জন্য ইউজ করা হয় এই কাঁথাটাই। তো আমি এই কাঁথার ভিতরে সব ধোয়া সবজিগুলো আমি একটু শুকা দিলাম, যাতে ফ্যানের বাতাসে আর হচ্ছে ছড়িয়ে দেওয়ার কারণে সেটা শুকিয়ে যাবে। তো এটা শুকানোর পর আমি এটা ফ্রিজে রাখবো, যেগুলো ফ্রিজে রাখার প্রয়োজন সেগুলো আমি ফ্রিজে রাখবো। চেষ্টা করি যতটুকু মানে ভালো করে সবজিগুলো বা বাজারগুলো গুছিয়ে রাখার জন্য। আসলে সবাই তো আর সব পারে না, আমি যেভাবে পারি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন, আমাদেরকে ভালো পরামর্শ দিবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। তো এর মাঝখানে আমি আবার কিছু রান্না বসাই দিয়েছিলাম, ওই একটু গরুর মাংস ছিল, তো সেই গরুর মাংসটা নিয়ে আসছিলো যে সেটা আমি গরুর মাংস একটু রান্না করলাম। তারপর হচ্ছে কি বলে এখান থেকে ঢেঁড়সটা ভাজি করলাম, কারণ ঢেঁড়সটা হচ্ছে আমার ছোট ছেলে খুব পছন্দ করে, ও সব সময় ঢেঁড়স ভাজি খেতে চায় বা ভালো লাগে ওর, তাই আমার ঢেঁড়সটা প্রায়ই খাওয়া হয়। চেষ্টা করি মানে ভালোভাবে সব কিছু পরিষ্কার করে করার চেষ্টা করি, যতটুকু এখন পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।